সকলকে অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে ইলাহিতে, যিনি অসংখ্য মানুষের ভিড়ে এই আপনাদের বল্লারপাড় জামে মসজিদ সংলগ্ন মাঠে এই অঞ্চল থেকে বহু মানুষকে যাচাই বাছাই করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক নসিব করেছে। এই জন্য মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা সকলে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ, যিনি ১.৫ লক্ষ নবীর উম্মত না বানাইয়া, ৩১৩ জন রসুলের উম্মত না বানাইয়া সমস্ত নবীগণের যিনি উম্মত, সমস্ত নবীগণের যিনি নবী, সমস্ত নবীগণের যিনি ইমাম, সমস্ত নবীগণের যিনি সাইয়্যিদ, সমস্ত নবীগণের শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন আমাকে এবং আপনাকে। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে সবাই বসেছি একটা উদ্দেশ্য নিয়ে। বার্ষিক ওয়াজ দর মাহফিলে উলামে কেরাম আসবেন, তিনারা তাকরীর করবেন, আমরা তাদের কথাগুলি শুনব এবং নিজেদের জীবনে আমলে পরিণত করব। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে বসা, দ্বীনি মজলিসে কিছু শুনে যাতে আমরা বুঝতে পারি কোনটা হক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। তো যা হোক, আল্লাহ আপনাকে এবং আমাকে এখানে বসিয়েছেন, আমরা সকলেই মুসলমান এবং সৃষ্টির সেরা জীব মানুষ। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সারা পৃথিবীতে ৪ লক্ষ প্রজাতির জীব আছে, ৪ লক্ষ প্রজাতির জীবন আছে। এই সমস্ত জীবন থেকে, জীব থেকে মানব জীব আলাদা এবং এই মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে আকল, জ্ঞান এবং মেধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাম পৃথিবীর মধ্যে আমরা সৃষ্টির সেরা এই মানব জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহ দয়া করে দিয়েছেন বিধায় আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। আল্লাহ যদি না দিতেন আমাদের দ্বারা সম্ভব হতো না। আল্লাহ দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তা আমাদের কাজ কি, কি করণীয়, আমাদের কি কাজ করতে হবে পৃথিবীতে, এটাও আল্লাহ পাক নির্ধারিত করেছেন। পৃথিবীর মধ্যে যত জীব আছে সব জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহর কোরআন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বিশেষ করে আল্লাহ মুসলমানদেরকে সমস্ত জাতি থেকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছে। পৃথিবীতে আমাদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মারুফ, সকল মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের কাজ। দুনিয়ার জীবনে আমরা এই কাজ আঞ্জাম দিলাম কিনা, পেরেছি কিনা, কতটুকুন পেরেছি, এটা আমাদের এখন বোধগম্য, এটা বোঝাটা জরুরি। দেখেন, সারা পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ৬০০ কোটি বেদিন, ২০০ কোটি মুসলমান, বাদ বাকি ৬০০ কোটি অমুসলিম। এই অমুসলিমদের ভিতরে অনেক বড় জেনারেল আছে, সেনা প্রধান আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, চ্যান্সেলর আছে, প্রিন্সিপাল আছে, অধ্যক্ষ আছে।
এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানী আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, অনেক দার্শনিক আছে এবং অনেক রসায়নবিদ, পদার্থবিদ, যাই বলে পৃথিবীর বিভিন্ন বড় বড় সেক্টরগুলিতে তাদের অবস্থান আছে। কিন্তু প্রশ্ন, তাদের এই মেধা কি আল্লাহ চিনতে সাহায্য করছে? করেনি। তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করেনি। কিন্তু আমার মতো, আপনার মতো জ্ঞানহীন, মেধাহীন, অনেক বড় ডিগ্রি আমরা অর্জন করিনি। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 4টা 5টা 8টা 10টা করে ডিগ্রি আমাদের নেই। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, ব্যবসায়িক মানুষ, ছোট চাকরি বাকরি করি, মধ্যবিত্ত। আল্লাহ দয়া করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দৌলত, ইমানের দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। কথা বলে ঠিক না বেঠিক? আমরা আল্লাহ চিনতে পেরেছি, আখিরাতে বিশ্বাসী হতে পেরেছি। এটা অনেক বড় দৌলত, ইমানের দৌলত। প্রিয় কমলগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, ভানুগাছের মুসলমান, এরপরে আপনার বল্লার পরের মুসলমান, এলাকার আশেপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায় সকলে শোনেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ দৌলত আমাদেরকে দিলেন। এই দৌলতের নাম ইমানের দৌলত। এবং শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীতে রাসূল আসার সময় অনেক বড় বড় জ্ঞানী ছিল, দার্শনিক ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, এমনকি নামি দামি ধনী ব্যক্তি, রাজা বাদশারা ছিল। কিন্তু রাসূল ছিল, রাসূল ছিল কারা? দরিদ্র সাহাবীরা। বেলালের মতো একজন সাহাবী, যেনার লেখাপড়া ছিল। খাব্বাবের মতো একজন কামার, লেখাপড়া ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো একজন দাসী, লেখাপড়া ছিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো গরিব মানুষ, দিনহীন, লেখাপড়া ছিল। আবু যর গিফারি, গিফারি বংশ, এই বংশের মানুষ চুরি ডাকাতি করত, তাদের পেশাই ছিল ডাকাতি করা। সেই বংশের মানুষ পুরা বংশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ভালো হয়ে গেল। শুধু চুরি ডাকাতি না, রাহাজানি, খুন খারাপি ছেড়ে দিয়ে তারা সোনার মানুষ হয়ে গেল। একটা পরশ পাথরের সংস্পর্শে এসে, সেই পরশ পাথরের নাম রাহমাতুল লিল আলামিন। সেই কাল কত উন্নত ছিল, যে কাল থেকে এই হেদায়েতগুলি আসতো, এই তাওয়াজ্জু আসতো। প্রিয় ভাইরা আমার, এই নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই যে কলবের কথা বললাম, কলবের শক্তি, পাওয়ার, এটা আল্লাহর রাসূলের কলবের ভিতরে পাওয়ার ছিল। ওনার মজলিসে কোন ব্যক্তি যদি বসতো, তাহলে হেদায়েত নিয়ে বাড়ি চলে যাইতো, হেদায়েত নিয়ে বাড়ি যাইতো, হেদায়েত নিয়ে বাড়ি যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন ব্যক্তি ওনার দর্শে বসলে হেদায়েত নিয়ে যেত। শোনেন, পৃথিবীতে রাসূল করিমকে আল্লাহ দুই ধরনের ইলম দিয়েছেন। একটা হচ্ছে ইলমুল লিসান, আর একটা হচ্ছে ইলমুল কলব, এই আত্মার জ্ঞান। এই জ্ঞান যদি কোনো আলেমের মধ্যে না আসে, তাহলে সে পরিপূর্ণ আলেম হয় না, পরিপূর্ণ আলেম হয় না। শুধু শরীয়ী বিদ্যা দিয়ে সে পরিপূর্ণ আলেমের মূল খেতাবটা সে পাবে না। সাধারণ আলেম হিসেবে পরিগণিত হবে, কিন্তু পরিপূর্ণ আলেম হইতে হলে, কামিল হইতে হলে,
তাকে দুইটা বিদ্যা লাগবে, একটা শরঈ বিদ্যা আর একটা কালবের বিদ্যা। আল্লাহর নবীকে কালবের বিদ্যা দেওয়ার জন্য সিনা সাক করলেন মেরাজের রাত্রিবেলা। সিনা সাকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। অনেকে হয়তো বলবে সিনা সাক করা হয়নি, ডাহা মিথ্যা কথা, এটাও মিথ্যা। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লামা ইমাম নববী, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে তিনি একখানা কিতাব লিখছেন। কিতাবের নাম আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা। শুধু মেরাজ সংক্রান্ত বিষয়ে 550 বছর আগে বিশ্ববিখ্যাত ইমাম, যিনি বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 75 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেল। তিনি একটা কিতাব লিখলেন কিসাতুল মিসরা ফি শরহে আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা। আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা, এই কিতাবের মধ্যে তিনি অনেকগুলি হাদিস আনছেন সিনা সাকের ব্যাপারে। তার সব হাদিসের সারমর্ম থেকে আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবীর এই গলার এখানে নিম্ন, এখানে নরম জায়গা থেকে একবারে পেট পর্যন্ত, প্রায় নাভি পর্যন্ত ফেরে আমার নবীর কালব মোবারক বের করে নিয়ে আসা হলো এবং জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। মনোযোগ দিয়ে, আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা, বিশ্বখ্যাত ইমাম এবং মুজাদ্দিদ মিল্লাত ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী, যিনি নবীর মেরাজের একবারে দুর্বেদ্য বিষয়গুলি সমাধান দিয়েছেন। তিনি বললেন, নবী বললেন, আল্লাহ আমাকে, জিব্রাইল আমাকে ঘুম থেকে জাগাইয়া উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের করে নিয়ে আল্লাহ আমাকে সিনা সাক করাইলেন। একবার এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে বুকের ভিতর থেকে কাল হৃৎপিণ্ড বের করে এনে একটা বর্ণনার ভিতরে, ইমাম বাইহাকির বর্ণনার ভিতরে একটা বর্ণনার ভিতরে আনছেন, আল্লাহর নবীর কালব মোবারকের ভিতর থেকে একটা পদার্থ চলে হিংসা বিদ্বেষের বের করে ফেলে দেওয়া হলো। এটা হাদিসের পরিভাষা, কিন্তু নবীর কোনো গুনাহ নাই, নবী পবিত্র। কথা বুঝতে হবে, এটা হাদিসে আসছে এইভাবে, কিন্তু আমরা ওইভাবে ব্যাখ্যা নিব না। আমার এরকম একটা ভুল গত বছর এক আলোচনায় হয়েছে, ভুলটা আমি বলে ফেলেছি, ময়লা বের করে ফেলে দেওয়া হয়েছে। যদি আরেকটা হাদিসে মুসনাদ আহমদের আরেকটা হাদিস আসছে, রাসূল করিমের ছোটকালে হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়, রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থায় নবীজি সিনা সাক হয়েছিল। ওই সময় ওই কালবের ভিতর থেকে, ভিতরের ভিতর থেকে এই কালো রক্ত বের করা হয়েছিল। যদি হাদিসের পরিভাষা এইভাবে আসছে, কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা নিব না, কারণ এটা তাবিল করতে হবে। যেহেতু এখানে আল্লাহর নবীর শান জড়িত, অতএব রাসূল করিমের পবিত্র সিনার ভিতরে কোনো ময়লা নাই, কোনো নাপাকি নাই, কোনো আবর্জনা থাকতে পারে না। গত বছরের একটা আলোচনায় আমার একটা ভুল হয়েছিল, আমি একটা বলে ফেলছিলাম, একটা ভুল হতে পারে। ওই সময় আমার এত গবেষণা ছিল না, বের করে ফেলে দিছি। আমি ওই হাদিসের ভিত্তিতে বলে ফেলছিলাম, কিন্তু আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের কাছে আমরা ক্ষমা চাই। এই সমান বলেন, হুজুর আপনি কেন ক্ষমা চান? ক্ষমা এই জন্য চাই যে দরবারে মুস্তাফা, কথা বলে ঠিক কিনা, দরবারে মুস্তাফা রাসূল করিমের শান লুকানো, এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতেই হবে, ভুল স্বীকার করতেই হবে। রাসূল করিমের শান নিয়ে এখানে আমাদের কোনো ক্রেডিট দেখানোর সুযোগ নাই। আমরা রাসূলের কদমের গোলাম, দরবারে মুস্তাফার কুকুর আমরা, কথা কোন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এই ধরনের ভুল আমাদের হতে পারে, কিন্তু আমরা তো মানুষ, হতেই পারে। অনেকে বলবে, হুজুর আপনি দলিল তো দিতে পারতেন না। আমি দলিল দেব না, কারণ এখানে রাসূল কারীমের শান লুকানো। আল্লাহর নবীর কালবের মধ্যে কোনো ময়লা নাই, কোনো পদার্থ নাই, যদি হাদিসের পরিভাষায় আসছে, কিন্তু ওইভাবে আমি বলতে পারবো না, এখানে তাবিল করা লাগবে। এর অর্থ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা অনেক মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম, তিনারাই কালবের এই ব্যাখ্যা করতে যায়। তিনারা লেখেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক মানে এই জন্য না যে তিনার সিনা থেকে ময়লা আবর্জনা ফেলাইয়া তাকে পাক পবিত্র করা হয়েছে, বিষয়টা এরকম না। কারণ রাসূল তো পবিত্র, কথা ঠিক কিনা? নবী কি পবিত্র? কথা কন না। রাসূল কি? তিনি সব কিছু থেকে মুক্ত, আইব, দোষ, ত্রুটি, গুনাহ, খাতা থেকে মুক্ত। আইমায়ে ইকরাম লিখতেছেন যে কাল মুবারক থেকে ইমাম হযরত আসকালানী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, ইমাম সুয়ুতি আল আয়াতুল কুবরা ফি শরহ কিসাতিল আসরার ভিতরে তিনি লিখছেন যে এইভাবে ব্যাখ্যাটা হলো, আল্লাহর নবীর কাল মুবারক ধৌত করা হয়েছিল এই জন্য যাতে নবীজি মেরাজে যাবে, আল্লাহ দেখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিদার হবে, কথা হবে, ঊর্ধ্ব জগৎ তিনি পরিভ্রমণ করবেন। এই জন্য আল্লাহর নবীর কাল মুবারককে সুপ্রসিদ্ধ করা হয়েছিল, উন্নত করা হয়েছিল। আবার আইমায়ে ইকরাম লিখছেন, যেহেতু নবীজির কাল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এই জন্য নবীজির কাল মুবারকে তিন ধাপে নবীজির সিনা সাক হয়েছে। ইমাম হযরত আসকালানী লেখেন, তিন ধাপে সিনা সাক করা হয়েছে আমার নবীর। এই তিনটা ধাপই ছিল আল্লাহ রাসূলের সিনা সাক করার মূল রহস্য হলো কোরআন নাজিল হবে, মুজিজা আসবে এবং আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে, কথা হবে, আর আসমান জগতে নবীজি যাবেন। এগুলিকে আপনার ধরে রাখার জন্য আল্লাহর নবীর কালব মুবারককে আমার আল্লাহ উন্নত করেছেন এবং এই কালবের শক্তি আল্লাহ দিয়েছেন। তার একটা হাদিস ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আনছেন। কয়েকটা হাদিস এনে নবীজি বললেন, আমার জন্য জান্নাত থেকে খাজিনা করে এলেম আনা হলো, সাকিনা আনা হলো, হিকমত আনা হলো, প্রশান্তি আনা হলো। সমস্ত এলেম আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আনিয়া জিবরাইল আমার কলবের মধ্যে ঢুকাই দিয়া আমার বক্ষ জিবরাইল সেলাই করে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল কারীমের যদিও হাদিসের পরিভাষা ওইভাবে আসছে, কিন্তু তাবিল করতে হবে, ব্যাখ্যা করতে হবে। সরাসরি অনেক কথার অর্থ নেওয়া যাবে না, নেওয়াটা আমাদের ভুল। সরাসরি অনেক কিছুর অর্থ নেওয়া আমাদের ভুল। যেমন আপনাদেরকে বলি, কোরআন আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন মকর শব্দের সাধারণ অর্থ হচ্ছে ধোঁকাবাজ। এখন আল্লাহ কি ধোঁকাবাজ? কথা কন, জোরে বলেন, আল্লাহ ধোঁকাবাজ? এই অর্থ নিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য রাসূল কারীমের শানের ব্যাপারে ওই অর্থ আমাদের নেওয়া যাবে। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আলাদা, আল্লাহর শান আলাদা। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলওয়ালা। এখন আমি যদি বলি আল্লাহ সর্বোত্তম ধোঁকাবাজ, তাহলে অর্থ বিগড়ে যাবে, নবীর আল্লাহর শানের বেইজ্জতি হবে। এখন যদি আমি অর্থ করি আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলওয়ালা, তাহলে অর্থ হয়ে যাবে, আল্লাহর শানও টিকে থাকবে। কি কথা কন না, ঠিক কিনা? আল্লাহর সম্মানও টিকে থাকবে। এই জন্য হাদিসের পরিভাষায় অনেক কথা আসে। যেমন আপনাদেরকে বলি,
এই যে আমাদের অনেকেই বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ। অনেকে একবারে বাহ্যিক অর্থ করিয়া রাসূলুল্লাহকে আমাদের কাতারে নিয়ে আসে। এই যে সমস্যাটা এইখানে, কিন্তু তারা তাদের ভুল স্বীকার করে না, তারা অর্থটাকে রুজু করে না। বলছে তো বলে ফেলছে, কারো আদত আছে যে বলছে ওই ভুলের উপরে সে দায়েম থাকে, কিন্তু আমার আদত এটা না। আমি যদি কোনো ভুল করি তাহলে এটাকে রুজু করতে হবে। বিশেষ করে শানে রাসালাত, রাসূলের ইজ্জতের ব্যাপারে এখানে জিরো টলারেন্সে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মানের ব্যাপারে সে যত বড় আলেম হোক ভুল হলে স্বীকার করেই নিতে হবে। এখানে কোনো যুক্তি তর্ক দলিল আদিল্লা উপস্থাপন করা বোকামি। ভুল স্বীকার করে নিতে হবে, ইস্তিগফার করতে হবে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে যান। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ। এই কথা যদি আপনি টেনে নিয়ে অর্থ করে যান, সাধারণ বাহ্যিক অর্থ যদি আপনি করেন, তাহলে আল্লাহর নবীর শানের খেলাফ হয়ে যাবে। যদিও আল্লাহর ভাষা, এখানে তাবিলি অর্থ নেওয়া লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী অর্থ নেওয়া লাগবে। কেমন? আল্লাহর নবী নিজে বলছেন আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না। লাইসা কামিসলিহি শাইউন। 10টা হাদিস আছে, নবী বলছেন আমি তোমাদের মতো না। সাহাবীরা বলছে হুজুর আমরা আপনার মতো না। আপনি নবী আমাদের মতো না, আমরাও আপনার মতো না। নবী বলছেন এ উম্মত তোমরা আমার মতো না, আর আমি নবীও তোমাদের মতো না। রাসূলের কথা কোরআনের আয়াত দুটোটাকে সামঞ্জস্য করে ব্যাখ্যা করতে হবে, যাতে অর্থ সুন্দর থাকে এবং দরবারে মুস্তাফার শানও যাতে টিকে থাকে, দরবারে রাসূল করিমের নববীর শানও যাতে টিকে থাকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও যাতে টিকে থাকে, এই অর্থ করতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের তাফসীর করতে যায় বলেন আত-তাওয়াদু, বিনয় নম্রতা শেখানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। বিনয় নম্রতা, বিনয় নম্রতা কি হুজুর আপনি বিনয় হন, আপনি বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, আপনি বিনয়ের জন্যই কথাগুলি বলেন। বিনয় শেখানোর জন্য। যেমন অনেকে আইসা আমাদেরকে বলে হুজুর আপনি অনেক এটা সেটা এই সেই, মানে ওয়াজ শুনতে শুনতে আমাদের প্রতি একটা মহব্বত রুজু হয়, তখন সে অনেক কিছু বলে হুজুর আপনি এই সেই। তখন আমরা তাকে শান্ত করার জন্য বলি আপনি থামেন, আপনিও যে মানুষ আমিও সে মানুষ, ওই আপনিও যা আমিও তা, আপনিও গুনাহগার আমিও গুনাহগার। এটা হচ্ছে বিনয়। যেমন অনেক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও তো বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করছি, অন্যায় করে ফেলছি। আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করেছি। আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করছি। নবীজি তো বলছে রব্বানা যালামনা আনফুসানা। এখন আমার নবীর কি গুনাহ আছে? কথা বলেন, জোরে বলেন, গুনাহ আছে? এখন আমি যদি বলি রাসূল তো নিজের গুনার জন্য মাফ চাইছে, তাহলে হবে না। কথা কোন ঠিক কিনা? এখানে তাবিল করতে হবে। তাবিল কি? তাবিলটা হলো নবীজি যদিও রব্বানা যালামনা বলছেন, কিন্তু নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীজি এটা বিনয়ের জন্য বলছেন, আল্লাহর দরবারে বিনয়ের জন্য বলেছেন, বিনয়ের জন্য বলছেন। আল্লাহ এই যে আমি আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় আত্মীয়ের বাড়িতে আসছে বেড়াইতে, তো বেড়ানোর পর ধরুন আমি আসছি, আসার পরে আপনারা খুব যত্ন করে খাওয়াইলেন, বিদায় দেওয়ার সময় কিছু হাদিয়াও দেবেন, দেওয়ার সময় হাতটা ধরে বলেন হুজুর সমাদর করতে পারি নাই, কিছু দিতে পারি নাই,
মন খারাপ করবেন না, ক্ষমা করবেন। আপনি কি এতদিন এত সময় পর্যন্ত অন্যায় করছেন যে ক্ষমা চাচ্ছেন? না, অন্যায় করেন নাই। এই ক্ষমাটা কিসের? বিনয়ের ক্ষমা। ওই যে বিনয়ের আপনি ক্ষমা চাইছেন, এর কারণে আমার অন্তরে কিন্তু আপনার প্রতি শ্রদ্ধাবোধ আরো বেশি হয়েছে। নবী করিম আল্লাহর কাছে বিনয়ের ক্ষমা চাইতেন, যাতে আল্লাহ পাক তার রাসূলকে আরো মহব্বত করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বাহ্যিক অর্থ দিয়ে আমরা ব্যাখ্যা নিতে পারব। বিশেষ করে আল্লাহর নবীর শান এটা অনেক বুলন্দ। প্রিয় রাসূল বলতেছেন, মেরাজের রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনাটাকে সাক করলেন, সেলাই করে দিলেন। এরপরে বোরাক আনা হলো, ওই বোরাকের উপর সওয়ার হলাম। ওখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় চলে গেলাম। বাইতুল আকসায় যাওয়ার সময় দেখি হযরত মুসা কালিমুল্লাহ নিজ কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। মারারতু বিমুসা ওয়াহি ইউসাল্লি ফি কবরিহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ে, রওজার ভিতরে। হাজার হাজার বছর আগে ইন্তেকাল করলেন মুসা, কিন্তু রওজার ভিতরে নামাজ পড়েন। নবী বলেন, আল আনবিয়া ওয়া হিয়াউন, নবীরা জিন্দা। আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে তারা জিন্দা। আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদে আবু ইয়ালা আল মুসাল্লির হাদিস, নবীরা কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দাই না, তারা কবরের মধ্যে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহর ইবাদতে রত হয়। তাদের ইবাদত কখনো বন্ধ হয় না। নবীরা কবরের মধ্যে জিন্দা। এখন প্রশ্ন, জবাব দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাকে দাফন করব, এই মাটি থেকে তোমাকে আবার উঠাবো। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মারা যাওয়ার 24 ঘন্টা পরে আমাদের পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়। পেটের ভিতর থেকে এক ধরনের পোকা বের হয়ে আসে, খালি চোখে সাধারণত দেখা যায় না। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। একটু চা নাই, সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ ছড়াইতে থাকে, পচা গন্ধ। এই গন্ধের কাছে মানুষ আর কাছে থাকতে চায় না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পৃথিবীর কোন মানুষ আর আপনার কাছে থাকতে চাবে না। সবাই চলে যেতে চায়, সবাই চলে যেতে চায়, সবাই চলে যেতে চায়। 24 ঘন্টা পরে পোকা বের হবে। এই পোকার কারণে মানুষ কেউ কাছে থাকতে পারে না। এরপরে আরো দিন গেলে 3 দিন পরে পেটটা ফেটে যাবে কবরের মধ্যে। 3 দিন পরে 17 দিন পরে একবারে পরিপূর্ণ বডিটা মিসমার হবে। সমস্ত জায়গা থেকে ফেটে 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 একবারে মিসমার। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে তার মিশে যাবে। 1 বছরের মধ্যে হাড্ডিগুলো মিশে যাবে। শেষ। মানুষের অহংকার, অহমিকা, গর্ব সব শেষ। শুধু দম ফোরানোর সাথেই সব শেষ। দমটা যাওয়ার সাথে শেষ। কিচ্ছু নাই মানুষের। বাড়ি গাড়ি জমি জমা টাকা পয়সা সব শেষ। কখন এই মৃত্যু আসবে তাও জানি না। আল্লাহর কোরআন বলল,
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় কি নসিবে আছে আমরা কেউ বলতে পারবো না। আগামী সময় কি নসিবে আছে, কি নসিবে আছে আমরা কেউ বলতে পারবো না। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কি করতে হবে দুনিয়াতে? আল্লাহর আইনগুলি মেনে মেনে চলা লাগবে, নবীর তরিকায় নিজের জীবন চালাইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। শেষ। আশেপাশে যদি গোরস্থান থাকে তো মাঝে মধ্যে যাবে, বলে হুজুর যে কি করব। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, খালি কয় সালামটা দিয়ে আসবেন আর কিচ্ছু নাই। শয়তানে কয় ভাতিজা তুমি যতদিন আছো আমার আর কোনো কাজ নাই। এই কি কথা কর না কেন? কষ্ট পাইছেন আপনারা? বুঝার তো দরকার, কথা ঠিক কি না? শয়তান কয় ভাতিজা তুমি থাকলে আমার আর কোনো কাজ নাই। বলে হুজুর এই কথা কেন বললেন? ওরা বলবে কবরের পাশে যা শুধু সালাম দিয়ে চলে আসবেন, আর কিছু করলে যাহা করবেন তাহা বেদাত। কি বেদাত বুঝছে দেখেন, বাপ রে বাপ, কি বেদাত বুঝছে তাকে দেখেন, কত বড় আজাজি। বেদাতের সংজ্ঞাটা আজকে শোনাই দিয়েছে ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ। ছোট হুজুর ছিল নাকি বলেন? হ্যাঁ, ইমাম শাফিঈ পৃথিবীর 4 আলেমের এক আলেম। মসজিদে নববীতে 4 ইমামের নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, আমি নিজে দেখে আসছি, ভিডিও করে আনছি। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ, ইমাম বাইহাকি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া তিনি বেদাতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম নববী শারিহুল মুসলিম লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ইমাম সুয়ুতি, ইমাম হাজর আসকালানি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম হাজর হাইতেমি, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, ইমাম ইজ্জুদ্দিন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা। লাখে লাখে হাদিস তাদের মুখস্থ ছিল। তারা বেদাতের সংজ্ঞা দিয়েছে এইভাবে, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, তাবিনদের সিদ্ধান্তের বিপরীত, ইজমাই উম্মাত বড় বড় মুস্তাহিদিনগণ যে বিষয়ের উপরে একমত হয়েছে সেটার বিপরীত, ফাহাদিহি বিদআতুদ দালালা। দুনিয়ার এই সমস্ত ইমামরা বলতেছে এটা হচ্ছে বেদাতে দালালা, নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত। রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা, আলা ফুজুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করবা। একসাথে বলবেন না মারহাবা। কি জিয়ারত করবা? কবর জিয়ারত করবা। এখন জিয়ারতে যায় কি হুইদে চাইয়ে থাকবে, দাঁড়ায় থাকবেন, চাচা কেমন আছেন, ও খালু বালা আছেন, আমি আইসি আপনার সাক্ষাৎ করার লাগিয়া, খালু কেমন আছেন, খালু সালাম টালাম দিয়ে, খালু বালা আছেন, তো থাকেন আপনি কবর, আমি যাই গিয়া পরে আবার দেখা করবো নি, খালু
এনা জিরাজ, এটা কি জিয়ারত? আল্লাহু আকবার। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ, পরিদর্শন করা, উপস্থিত হওয়া, কুশল বিনিময় করা। এখন জিন্দা মানুষের সাথে কুশল বিনিময় করা যায়, তো মরা মানুষের সাথে কুশল বিনিময় কেমন? মরা মানুষের জন্য অত্যধিক পরিমাণে দোয়া করবে, কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে। তার বাস্তব একটা উদাহরণ তো রাসূল করিম এইভাবে দিয়ে গেছে। দুই কবরের পাশ দিয়ে আল্লাহর রাসূল যাচ্ছে, এমন সময় রাসূল করিমের কাশ জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যে সিনা সাক, মনে আছে না আপনাদের? সিনা সাক কলবকে উন্নত করে দিলেন, ইলম, হিকমত, নূর যা যা ছিল রাসূলের কলব মোবারক আল্লাহ ঢুকাই দিলেন। এইজন্য আল্লাহর নবী জমিনের নিচে তাকাইলে জমিনের নিচে কি হয় নবী দেখতে, সুবহানাল্লাহ, আসমানে কি হয় দেখতে, সাগরের নিচে কি হয় রাসূল দেখতে। এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও। নবীজি সাহাবীদেরকে নিয়ে দাঁড়াইলেন। বলেন, সাহাবীরা এই পাশে খেজুরের গাছ আছে, ওই গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা একটা ডাল কেটে নিয়ে আসছে। ডালটাকে দুইটা টুকরা করে আল্লাহর নবী দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। দুই কবরের ভিতরে গেড়ে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গেড়ে দেওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হিকমত বুঝলাম না নবীজি। বলো সাহাবীরা, দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। এই আযাব হয় চগলখুরি করার কারণে, আর একটা আযাব হয় পেশাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে। আমাদের দেশে যারা পেশাব করে ঢিলাকুলুপ করে না, আছে না এরকম? মুইতে টুইতে দুইবারই দিয়ে চলে যায়, একটু পানিও লাগে না, একটু টিস্যু লাগে, পেশাব টেশাব শরীরে লাগে যায়, কাপড় চোপড় নষ্ট হয়, নাপাক থাকে। ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তার জিন্দেগি শেষ। কথা কোন ঠিক কিনা? আহা, খোদার ফেরেশতা তার কাছে আসবে না। এই জন্য পেশাব করার পরে ঢিলা কুলুপ অবশ্যই করবে, এটা যেন খেয়াল থাকে, ভুলেও যাতে কাজ না করে। পেশাব করার পরে প্রত্যেক পুরুষের ঢিলা কুলুপ করতেই হবে, করতে হবে আপনাকে, এটা সারা যাবে না, এটা সাল্লি বিপদ। আর একটা আছে চগলখড়ি, কিলিকবাজি। বাংলাদেশে এমন কোন লোক নাই, যে এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে। বিশেষ করে আমাদের বেডিগার ভিতরে কিছু বেডি আছে পান খাওয়া বেডি, পান খায় আর সারা গ্রাম ভরে ঘুরে বেড়ায়। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ সেই বাড়ি, এরকম বলে বলে ঘুরে 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 খালি একজন আরেকজনের দোষ গিবত গায়ে বেড়ায়। কথা কন না, কাছে না এরকম? এটা যে কত সংসার নষ্ট করছে তার হিসেব নাই। এটার নাম দিছে এলাকায় কুটনা বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় বলে কুটনা বেডি। সকলখোর, একজনের দোষ আরেকজনের কাছে বইলে খালি ভেজাল বাঁধা। এই সকলখোর কুটনা বেডি, নাম দিছে কুটনা বেডি। এই সকলখোরির জন্য কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে। অ্যাটেনশন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা গাল গেরে দুইটা গাল ডাল দুই কবরে গেরে দেওয়া হলো। বুখারীর হাদিস। নবীজি ডাল গারার হেতু কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই দুইটা ডাল যত সময় পর্যন্ত জিন্দা থাকবে, কাঁচা থাকবে, তত সময় ডাল আল্লাহর জিকির করবে, তাসবিহ পড়বে। এই ডালের তাসবিহের কারণে আমার আল্লাহ দুই কবরের আযাবকে হালকা বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বুঝে যান সুন্নাত আর বিদআত।
দুইটা ডালে জিকির করবে কার? একসাথে বুঝছেন কার জিকির করবে? বুঝে যান। দুই ডালের জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে, মাফ হবে। খেজুর গাছের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরার জিকিরে কবরের আযাব মাফ হয় না? কথা কন না কেন? হয়নি? বুঝে যাবে। তার মানে আল্লাহ রাসূল এই হাদিস দিয়ে ডাল দিয়ে গাড়ি দিয়ে উম্মতকে ইজাজত দিচ্ছে, উম্মতকে নবীজি শিখাচ্ছে, ও উম্মত, খেজুরের ডাল গেড়ে দিলেও কবরের আযাব হালকা হয়, কারণ ওই ডালে বসে থাকবে না, ও আল্লাহর জিকির করবে। ডালের জিকিরে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তোমরাও এই বান্দাদের কবরের পাশে এসে জিকির আজকার করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া দুরূদ পড়িয়া তোমরাও দোয়া করবা, তাহলে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা ছিল রাসূলের শিক্ষা। আর ওনাদের শিক্ষা হলো শুধু কবরের পাশে যাবেন আর একটা সালাম দিয়ে চলে আসবেন, আর যাহা করবেন তাহা বেদা। তার মানে তারা রাসূলের চাইতে বেশি বুঝলো, আর নবীর চাইতে যখন উম্মতে বেশি বুঝে, তখন উম্মত আর উম্মতের জায়গায় থাকে না, এটা শয়তানের জায়গায় চলে যায়। কথা কন না কেন? বুঝেন না? আচ্ছা, তারাবির নামাজ কয় রাকাত? জোরে হেরা বানাই 4 টাকা। বালা করে বুঝে যাবে। পৃথিবীর 4 খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 খলিফার চাইতে ওনাদের মতো এত সুন্দর করে পৃথিবীর সাম্রাজ্য, খেলাফত, দেশ কেউ আর চালাইতে পারবে? ওনাদের মতো ন্যায়নিষ্ঠ নীতিবান কোন শাসক পৃথিবীতে আর কোন মা জন্ম দিতে পারবে? আর হবে না। এই 4 জন। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে। শুধু আমার সুন্নাত মানলেই হবে না, আমার সুন্নাত মানার পরে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফার নাম ওমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জন খলিফা, এই 3 জন খলিফার সময়ে মসজিদে নববী এবং আল্লাহর ঘর হেরেম শরীফে তারাবির নামাজ হতো 20 রাকাত। এখন বলেন, আরে যাও, 3 খলিফা 3 খলিফার সিদ্ধান্ত হলো তারাবি 20 রাকাত। ওই সময় হাজার হাজার সাহাবীদের সিদ্ধান্ত তারাবি 20 রাকাত। ওনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, ওনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 20 রাকাত তারাবি বাদ দিয়ে আজকে যারা 8 রাকাত বানাইছে তাহাজ্জুদের হাদিস দিয়ে, কোনটা তাহাজ্জুদ কোনটা তারাবি খোলাফায়ে রাশিদিন বুঝতো না, সাহাবীরা জানতো না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরা বুঝতো না। 1450 বছর পরে এসে এই কয়েকজন শাইখ উসাইমিন আর এই বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর হাদিস, নবীজি হাউজে কাউসারের পানি পান করবে উম্মতদেরকে ডেকে ডেকে। এমন সময় একদল উম্মত নবীজির কাছে যাইতে থাকবে, আর আল্লাহ মাঝখানে পর্দা ফেলাই দিবে। পর্দা যখন ফেলাবে তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত। নবীজি বলবেন, ও ফেরেশতারা, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করছিল,
নিত্য নতুন মতবাদ তারা চালু করছিল। আল্লাহ রাসূল বললেন সুহকান সুহকান, দূর হ লিমান গায়রা বাদি, তোমার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ বিশৃঙ্খলা তৈরি করছিলেন, দূর হয়ে যাও। আল্লাহর নবীর দরজা থেকে সেই দিন এই সমস্ত নিকৃষ্ট বেদাতের দলকে তাড়িয়ে দিন, যারা নিত্য নতুন বেদাত চালু করছিল, নিকৃষ্ট বেদাত যারা চালু করছিল, যেই বেদাত কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, ইজমায়ে উম্মতের সিদ্ধান্তের বিপরীত। ফাহাদিহি বিদআতুদ দালালা, এটা হচ্ছে নিকৃষ্ট বেদাত। এই জন্য আপনারা এই বিষয়গুলি খুব সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আরো বুঝাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেশে ইসলাম আছেন কত বছর আগে? 732তম না 35তম না 52তম জন উরুস মাহফিল হইছে দরগায়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমার স্মরণে নাই। 750 ধরে 750-800 বছর আগে তিনি এদেশে এসেছিলেন কালেমা নিয়ে, সাথে আরো 360 জন ছিল। মনোযোগ দিয়ে, ওনারা যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এই 700 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়ত। কারণ ইসলাম উন্ডা প্রথম এনেছে, উন্ডা কালেমা আনা মানে নামাজ এনেছে, রোজা এনেছে। ওনারা যদি 8 রাকাত তারাবির নামাজ পড়তেন তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 রাকাত তারাবি পড়ত। যুক্তি বুঝে যাবে না? ওনারা যদি নামাজের পরে দোয়া না করতেন তাহলে শত 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 বছর ধরে এদেশের মুসলমান নামাজের পরে দোয়া করতই না। ওনারা যদি নামাজে জোরে আমিন বলতেন তাহলে এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নামাজে জোরে আমিন করে চিল্লান দিতেন। বুঝে যাবে না? ওনারা 800 বছর আগে যেইভাবে নামাজ শিখিয়ে গেছে, শত শত বছর ধরে শত শত কোটি মুসলমান ওইভাবে নামাজ পড়ে কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে 800 বছর আগে ওনারা ইসলামটা কি ঠিক আনছিল না বেঠিক আনছিল? সঠিকটা না বেঠিকটা? জোরে বলতে হবে, সঠিক না বেঠিক? তাহলে 850 বছর ধরে বা 750 বছর ধরে আমরা ঠিকের উপরে আছি না বেঠিকের উপরে আছি? তাহলে আজকে আমার দেশে আইসে আমার সমাজে ফিতনা বাঁধানোর অর্থ কি? জমিন আমার বাপের নাম RS CS BS SS সব নাম খতিয়ানে আমার বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম, শেষে এসে আমার নাম পড়ছে। কেউ আইসে যদি বলে যে এই জমিন তোমার না, এই জমিন আমার, আপনি কি আঙ্গুল চুষবেন? বইবে কলা খাবেন? হেতারে নিয়ে সুমা দিয়ে আদর করে জমিটা দিয়ে বাইর চলে যাবে। 750 বছর ধরে এদেশে ইসলাম আনছেন যিনি, তিরাত থেকে 750 বছর ধরে এদেশে ইসলাম বহমান চলমান। 750 বছরের ভিতরে আমার ধর্মে, আমার নামাজে, আমার রোজায় কেউ ভুল ধরে নাই। 750 বছর পরে আইসে সৌদি আরবের মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের বিনিময়ে দেশের মৌলবীরা আমার দেশে এসে ভেজাল বাঁধাই দিল। কারণ নিশ্চিত আমরা হকের উপরে আছি, তারাই হচ্ছে আমার সমাজে ফিতনা সৃষ্টিকারী, ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললেই বলবে মাজার পূজারী।
আমরা এই কথা বললেই বলবে এই দেশ বেদাত, এই একটা অস্ত্র তাদের আছে, বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, এই শিখছে ঘুরে ফিরে খালি শুধু বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি। ও বুঝাইতে চাই যে আমরা মাজারে যে উফুতে সেজদার মধ্যে পড়ে থাকি, মাজারে যে সুমাই, মাজারে যে সাডি, মাজারের কাছে যায় নাচি, মাজারে যায় ঢোল পিটাই, মাজারের কাছে যায় গান গাই, ও মনে করি এটাই। শোনে 750 বছর ধরে চলা, তারও আগে ইসলাম আসছে। খাজা বাবা আজমেরি কত বছর আগে আছে? তারও 300 বছর আগে, 1000 বছর ধরে। 1000 বছর ধরে ভারতে ইসলাম প্রতিষ্ঠিত হলো। খাজা বাবা আজমেরি যেইভাবে নামাজ পড়েছেন, এদেশের 800 1000 বছর ধরে কোটি কোটি হাজারো কোটি মুসলমান সেভাবে নামাজ পড়ছে। উনি যেইভাবে শিখিয়েছে সেভাবে পড়ানো হয়েছে, তার মানে উনারটাও ঠিক। উনার আগে যারা আসছিলেন তারাও ঠিক। এই জন্য 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। আমার আরএস, সিএস, বিএস, এসএ আরো যদি কোন সিস্টেমের কাগজপাতি থাকে আমি অত বুঝি না, খারিজ টারিজ সহ যাই বলেন, এই সব কাগজেই মনে করেন আমরার ফেরেশ, আমরার কাগজে কোনো দলিলে কোনো ভুল নাই। এটাই আইয়া আমার দেশে এসে কুচাকুচি গুতাগুতি লাফালাফি শয়তানি শুরু করছে, কথা কর না ঠিক কিনা? সব ফতনা অশান্তি সৃষ্টি, কুটনা বেডি খালি ভেজাল বাদাই, কুটনা বেডি সকল ঘরের মতো খালি ভেজাল বাদাই বেড়াচ্ছে। প্রিয় কমলগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে, প্রচুর ঠান্ডা লাগছে, একবারে বেশি লেগে গেছে। আবহাওয়ার চেঞ্জ তো, এক সময় ঘামি, এক সময় এটাই কারণে এমন ঠান্ডা বসছে যে, আর হোমিও ওষুধ লাগাইছি, এটা খালি বের করতেছে। হুজুর একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরতে ধরতে আমার জান শেষ, একটু ধৈর্য ধরে, একটু অদ্দূর যাইব গা, অদ্দূর 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 করতে করতে আমার জান শেষ, কাশতে কাশতে জান শেষ। সেটাই দিচ্ছি একটু যাতে বের হয়ে যায়, হেগার কাজই তো খালি বের হয়ে যায়। অবশ্যই অবশ্যই এটা ভালো, বের হয়ে গেলে বুক পাতলা হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়, এটা ভালো। আর ভিতরে জমে থাকলে এটা আবার পরবর্তীতে প্রবলেম আছে, বয়সকালে হাঁপানি হয়ে যাবে। এই জন্য ঠান্ডা জাতীয় অসুখের সুস্থার জন্য হোমিও খাওয়াই ভালো, আমি খাই সব। একবার বেড টের করে একবার বুকটারে হালকা করে ফেলাই, কিন্তু কাশতে কাশছে জান শেষ। পাবলিক হুজুর বুড়ো হয়ে গেছে ঘা। তাহলে আপনারা বলেন আমরা হকে না বেহকে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হকে না বেহকে? অনেকেই কবে যে হুজুর এই আপনারা ফেতনার ওয়াজ করেন। আচ্ছা আপনি বলেন তো, আমার জমি জমা টাকা পয়সা যাহা কিছু আছে সব দাগ খতিয়ান সব জমি আমার নামে, বাপের নামে, দাদার নামে, পরদাদার নামে, সব আমার। আপনি আইয়া আমার জমিতে ভেজাল বাঁধাইলেন কে? আমি এখন প্রতিবাদ করলে আপনি কোন আপনি ভেজাল বাঁধাইছেন, তার মানে বোঝা গেল আপনার ভিতরে শয়তান। কি কথা কন না কেন? আপনি এসে আমার সমাজে যখন ভেজাল বাঁধাবেন তখন তো আমার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করাটাও ঈমানের দাবি। কি কথা বলেন না কেন? সেই ঈমানের দাবি নিয়ে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ দেশে লড়াই করে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? বছরের পর বছর লড়াই করছে। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে, আল্লামা ইমাম সাখাবী বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, ওনার একটা কিতাব আছে আল কাউলুল বাদি।
এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা লিখতেছেন, একটা কওল, একটা কাসাস তিনি লিখেছেন, খুব সুন্দর একটা কাসাস। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মা সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, হুজুর আমি আপনার কাছে আসছি, এখন বলে দিয়ে যে হাসান বসরি কোন জমানার মুসলমান, হাসান বসরি কোন জমানার মুসলমান একটু বুঝে যান। হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বসরা নগরে। তার মানে উনি হাসান হুসাইনের জমানার মুসলমান। কি কথা কোন ঠিক কিনা? উনি হাসান হুসাইনের জমানার মুসলমান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বাড়ির ভিতরে এমন সময় মহিলা এসে বলল, হুজুর আমার মেয়েটা মারা গেছে, আমি আমার মেয়েটাকে দাফন কাফন করেছি, কবরস্থ করেছি, আল্লাহর ওলি আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বলেন, মা রে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী তুমি যদি জানতে চাও তো বাড়ি চলে যাও, আমি একটা আমল বলে দেই, আমল অনুযায়ী কাজ করো, দেখবা আল্লাহ বলে দিয়ে যাবে। আমলটা হলো তুমি এশার নামাজ পড়া 4 রাকাত অতিরিক্ত নফল পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়বা। লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর পড়ে পড়ে 4 রাকাত তুমি নামাজ শেষ করার পরে মা তাসবিহ খানা হাতে নিবা, হাতে নিয়ে রে মা তুমি তাসবিহ খানা নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইবা। দুরূদ শরীফ পড়তে পড়তে যখন তুমি ঘুমাবারে মা দেখবা ঘুমের ঘরে আমার আল্লাহ তোমার মেয়েটারে স্বপ্ন দেখাবে জান্নাতি নাকি জাহান্নামী। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুমের ঘরে আল্লাহ তোমাদের দেখে দেবে। মেয়েটা চলে গেলেন, মহিলা চলে গেলেন বাড়ি। বাড়ি যাওয়ার পরে মহিলা, আল্লাহু আকবার, মহিলা বাড়ি চলে যাওয়ার পরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়িয়া ওই মহিলা তিনি অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়লেন 4 রাকাত। তাসবিহ করা হাতে নিয়ে যাই নামাজে নিজের বিছানাতে তিনি শুয়ে পড়লেন। আল্লাহু আকবার, ঘুমায়া দুরূদ শরীফ পড়তে পড়তে ওই নারী ঘুমায়া পড়লেন। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদীর মধ্যে তিনি লিখতেছেন, ঘুমায়া পড়ার পরে স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে তিনি দেখতেছে সেই মেয়েটা আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে লেলিহান শিখায় তার আযাব হচ্ছে। মেয়েটা ডাক দিচ্ছে, মা আমি বড় কষ্টের মধ্যে আছি মা। মেয়েটা বারবার বারবার তার মাকে ডাকতে লাগলো, বারবার মাকে ডাকতেছে। ইমাম সাখাবী আল কাউলুল বাদীর মধ্যে তিনি লিখতেছে এই মেয়েটা বারবার তার মাকে ডাকতেছে। স্বপ্নখানা দেখার পরে মার ঘুম ভেঙে গেল। সারা রাত মার ঘুমান নাই। মা তো সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে। মা সকালবেলা মা ফজরের নামাজ পড়ে হুজুরের দরবারে আবার আসছে, ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কালকের আমল অনুযায়ী আমি রাত্রিবেলা আমল করে ঘুমাইলাম। আমার মালিক আমার স্বপ্ন দেখাইছে,
আমার মেয়েটা জাহান্নামের কঠিন আগুন লেলিহান শিখার ভিতরে পড়তেছে হুজুর, এখন আমি কি করব দয়া করে বলে দেন। এখন বলে হুজুর ইমাম সাখাবি কে, আমি তার পরিচয়টা দিয়ে যাই। ইমাম সাখাবি ছিলেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর সমসাময়িক ছাত্র ভাই, এক ক্লাসে পড়ছেন। ওনাদের দুজনের উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হজর আসকালানি। ইমাম হজর আসকালানি কে? পৃথিবীর 4 হাদিস বিশারদের একজন। ইমাম হজর আসকালানি ছিলেন পৃথিবীর 4 হাদিস বিশারদের একজন। তার ছাত্র হচ্ছে ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ। তিনার কিতাব আল কওলুল বাদী আমার ঘরে আছে। এই কিতাবে তিনি ঘটনাটা লিখতেছেন। ইমাম সাখাবী লিখতেছে, ওই নারী হুজুরের কাছে এসে কান্নাকাটি করে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা কঠিন বিপদগ্রস্ত হয়ে গেছে রে মা, তুমি বাড়ি যা তোমার মেয়ের নামে সদকা দিতে থাকো। মহিলা চলে গেলেন। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর ওলি, যুগের মুজাদ্দিদ, যুগের ইমাম, যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠতম ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের মাঝে দেখতেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাঝে দেখতেছেন, কি দেখতেছেন? যে একটা জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, এ মা, তুমি জান্নাতের উচ্চ মাকামে কে বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? বলে না। বলতেছে, হুজুর আমার মা আমার অবস্থা জানার জন্য আপনার কাছে গিয়েছিল, আপনি তার একটা আমল দিয়েছিলেন, ওই আমল মোতাবেক আমার মা আমল করেছিল। আমাকে মা জাহান্নামে দেখেছিল, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমারে মাফ করিয়া আল্লাহর জান্নাতে দিয়ে দিছে। হাসান বসরি বলে, মারি বলবো কি জন্য আল্লাহ তোমারে মাফ করছে? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আমাদের কপাল ভালো, আমারে যে কবরস্থানে দাফন করা হয়েছিল এই কবরস্থানে ৭০,০০০ কবরবাসী আছে। ৭০,০০০ কবর। এই গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, আল্লাহর আবিদ সালিহ নেক বান্দা